বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নেই কোনো স্বীকৃত বিনোদন কেন্দ্র। সম্ভাবনা থাকলেও এ ব্যাপারে নেওয়া হয়নি কোনো সরকারি বেসরকারি উদ্যোগ। পানগুছির নদীর তীরই ভরসা স্থানীয়দের। উৎসবের দিনগুলোতে কেবল এখানকার রবার্ট মোরেলের অরক্ষিত কুঠিবাড়িটি দেখতেই ভিড় করে মানুষ। বাগেরহাটের মোরেলগঞ্জে গেল ১০০ বছরেও সাধারণ মানুষের জন্য গড়ে ওঠেনি কোনো বিনোদন কেন্দ্র। তাই কোনো উপলক্ষ পেলেই এখানকার বাসিন্দাদের ছুটে যেতে হয় দূরে কোথাও। পানগুছি নদীর তীরে রবার্ট মোরেলের অরক্ষিত কুঠিবাড়ি ছাড়া ঘুরে দেখার মতো তেমন কোনো স্থান নেই। উৎসবের দিনগুলোতে মনের খোরাক মেটাতে স্থানীয়রা ভিড় জমান এই বাড়িতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে নীলকুঠিরের এই কুঠিবাড়িটিও। এলাকায় বিনোদন কেন্দ্র স্থাপনে উদ্যোগ না থাকায় আক্ষেপের শেষ নেই এলাকাবাসীর। আমাদের এখানে একটি পার্ক নেই। আজকে ছোট্ট ছোট্ট আমাদের সোনামণিরা তারা রাস্তায় বেরোতে পারে না, কোনো জায়গায় যে একটু বিকালে বসবে, একটি আনন্দ উপভোগ করবে, এরকমের একটি জায়গা নেই। মানসিক রিল্যাক্সের জন্য যা কিছু দরকার এখানে কোনো কিছু নেই। মোরেল সাহেবের একটি কুঠিবাড়ি আছে, সংস্কারের অভাবে আজকের বিলীনের পথে। আমাদের মোরেলগঞ্জে জায়গা থাকতেও কোনো জনপ্রতিনিধিরা বিনোদন কেন্দ্রের রূপ নেওয়ার মতো কোনো ব্যবস্থা তারা করে নাই। তবে এবার আশার বাণী শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এখানে নদী এবং সুন্দরবন কেন্দ্রিক কোনো পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় কিনা। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমার জায়গা থেকে চেষ্টা থাকবে এটাকে কেন্দ্র করে আমরা কোনো পর্যটন কেন্দ্র গড়ে তুলবো ইনশাল্লাহ। উপজেলাবাসীর ভ্রমণ বিনোদন নিশ্চিতে সরকারি বেসরকারি কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।